মেঘ ভাঙা বৃষ্টির জেরে হঠাৎ ভয়াবহ বন্যা পরিস্থিতি। উত্তরকাশীর গ্রামে ভেসে গেল বহু বাড়ি, হোটেল। প্রাণহানি অন্তত 4 জনের, নিখোঁজ 50-এরও বেশি মানুষ। উত্তরকাশী এবং আশপাশ এলাকায় আটকে বহু পর্যটক। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রধানমন্ত্রীর নির্দেশে মাত্র 10 মিনিটের মধ্যে উদ্ধার অভিযানে নামে ভারতীয় সেনা। ফের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় উত্তরাখণ্ডে। ফের হরপাবান, কার্যত ভেসে গেল গোটা একটা গ্রাম। ধস নেমেছে উত্তরকাশী থেকে গঙ্গোত্রীর দিকে যে রাস্তা রয়েছে সেদিকে। তাতেই ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী ধরালি গ্রাম। মেঘ ভাঙা বৃষ্টির জেরে সৃষ্টি হয়েছে হরপাবানের। তীব্র গতিতে নেমে আসা জলের তোড়ে ভেঙে ধুয়ে মুছে গেল বহু বাড়িঘর, নামল ধস। হরপাবানে কাঁদা, পাথর ও জলের স্রোতে তলিয়ে গিয়েছেন অনেকেই। এই ঘটনায় কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে বলে খবর। এখনো পর্যন্ত খোঁজ মিলছে না অন্তত 50 জনের। পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছে সেই ভয়াবহ হরপাবানের দৃশ্য। খবর সামনে আসতেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। এই বিপর্যয়ের খবর পেয়ে এক সেন্টেলে পোস্ট করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে সঙ্গে পাঠানো হয়েছে এনডিআরএফ এর 4টি দলকে। হরপাবানের জলের তোড়ে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে সেই গ্রামটি। কাদা মাটির স্রোতে তলিয়ে গেছে গ্রামের অন্যদিকেও বহু মানুষ, সেখানে আটকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে আইটিবিপি এবং এনডিআরএফ এর দল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। আজ মঙ্গলবার দুপুর দিকেই ঘটেছে এই ঘটনা। তারপরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক হারে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে পাহাড়ের গা বেয়ে নেমে আসছে জলের স্রোত, আর সেই স্রোতে খেলনা বাড়ির মতো ভেঙে ধুয়ে মুছে যাচ্ছে সেখানে বহুতল। গাছ থেকে শুরু করে জল স্রোতের রাস্তায় যা আছে তাই ভাসিয়ে নিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন যে কম করে 20 থেকে 25টি বাড়ি, হোটেল, হোমস্টে এই হরপাবানে ভেসে গিয়েছে। সেখানে থাকা পর্যটকদের নিয়েও তৈরি হয়েছে বিভিন্ন আশঙ্কা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন যে উত্তরকাশীর ধরণীতে মেঘ ভাঙার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক পরিস্থিতি। তিনি সকলের নিরাপত্তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে এসডিআরএফ, এনডিআরএফ, জেলা প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে। এই কাজের দায়িত্বে থাকা শীর্ষ কর্তাদের থেকে প্রতি মুহূর্তে খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আর মুখ্যমন্ত্রীর কাছ থেকে খবর নিচ্ছেন এই বিপর্যয়ের পুঙ্খানুপুঙ্খ খবর নিয়ে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।